নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি। দেখুন, এই জাতিকা পেমেন্ট করেছেন, উনি ইউটিউবের মাধ্যমে ভিডিও নিচ্ছেন। আমাদের পার্সোনাল ভিডিও পরিষেবাও আছে। ওনার যা যা প্রশ্ন আছে সেগুলো তো উত্তর দেবই। এই ভিডিও দেখলে আপনার নারী পুরুষ উভয়ে কিন্তু বুঝতে পারবেন হাতের কী রেখা থাকলে তার কী ফল হতে পারে। তো একটা হাত থেকেই অনেক কিছু আপনারা শিখতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। এই জাতিকারও প্রশ্নের উত্তর দেবো, ওনার জীবনে কি হতে চলেছে, কি হতে পারে, কি ঘটেছে এবং কি ঘটবে সেইগুলোও বলবো, এবং কি রেখা থাকলে আপনাদের জীবনে কিভাবে প্রভাবিত করে সেগুলোও বলবো। তাই ভিডিওটা স্কিপ করুন না, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। চলুন, একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করবেন হাতের গঠন, ধরন, প্রকৃতি। আপনাদের হাতের গঠন, ধরন, প্রকৃতি কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়। যেমন হাতের আঙুলের সাজানোটা কেমন আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু হাতে চন্দ্র কোথায়, শুক্র কোথায়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুক্র ফোলা আছে কি না, চন্দ্র ফোলা আছে কি না, বা কোন জায়গাটা উঁচু হয়ে আছে, নিম্নমঙ্গল নিচু কি না, রাহুর ক্ষেত্রে কোনো ভালো শুভ চিহ্ন আছে কি না। তো এইগুলো কিন্তু গুরুত্ব দিয়ে দেখবেন। তবে হাতের গঠনের মধ্যে দেখবেন হাতের রেশিও, মানে এখান থেকে হাতের রেশিও, এখান থেকে হাতের রেশিও। এই জাতিকার হাতে যদি আমরা রেশিও বার করে দেখতে পাচ্ছেন, এই যে হালকা এই জায়গাটা কার্ভ হয়ে আছে, এটা খুব জেদি সংগ্রামী হয়ে থাকে। যাদেরই দেখবেন মঙ্গল হালকা কার্ভ, মানে এরকমভাবে ধনুকের মতো বাঁকা থাকবে, তারা খুব জেদি প্রকৃতির হয়ে থাকে। তারা নিজের জেদ কারণে জীবনে বেশ সফলতা অর্জন করতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো হাতের যে কালার দেখতে পাচ্ছেন, হাতের কালারটা উজ্জ্বল। এটাও কিন্তু খাওয়া পড়ার অভাব তাদের কখনোই হয় না, সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি থাকে। হ্যাঁ, প্রচুর টাকার মালিক হবে এই কথা বলিনি। তবে দেখুন, এখানে দেখুন আঙুলের মাঝে ফাঁক, এটা কিন্তু একটা অশুভ চিহ্ন। আঙুলের মাঝে ফাঁক থাকলে জীবনে যত টাকায় আসছে কোনো না কোনোভাবে বেরিয়ে যায়। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। সবার যে আঙুলে ফাঁক থাকলে সবার টাকা বেরিয়ে যায় এই কথা বলবো না, তবে 99% মানুষের দেখা যায় আঙুলে ফাঁক থাকলে অর্থ টাকা বেরিয়ে যায়। ঠিক আছে, 99% মানুষের দেখা যায়। এই যে শনির ক্ষেত্রে যদি দেখেন, এই যে আড়ি রেখা, আপনার জীবনে প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি আসবেই। এই জাতিকার জীবনে যে কাজই করেন আপনার বাধা এবং বাধা বিপত্তি আসবেই। কোনো কিছু করবেন, লোন দেনার মধ্যে জড়িয়ে পড়বেন। খুব অশুভ চিহ্ন এখানে একটা রম্বস চিহ্ন, এটাকে প্রচণ্ড অশুভ চিহ্ন বলা হয়। মানে যাদের হাতে থাকে তাদের জীবন নরক করে তুলিয়ে, মানে জীবনে কোনো কাজ সুস্থভাবে হতে দেবে না, প্রত্যেকটা কাজে বাধা এবং সমস্যা এনে দেবে। হাতে একটা বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়া চিহ্ন, এটাকে বলা হয় শাপিত দোষ চিহ্ন। যদি এইরকমভাবে কারো হাতে থাকে সেটাকে বলা হয় শাপিত দোষ, মানে জীবনে রাহু শনির সংযোগ তৈরি করা। এরকম চিহ্ন থাকলে দেখবেন আপনি বিনা দোষে বারবার টেনশন এবং বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। এবার আমরা দেখব নিম্নমঙ্গল। দেখবেন এই নিম্নমঙ্গলের ক্ষেত্রে যদি কারো নিচু বা গত থাকে, তাদের মানসিক টেনশন, মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ একদম প্রচণ্ড প্রচণ্ড হাই থাকে। হাতে কিছু চিহ্নের মধ্যে যেমন দেখা যায় যে এই যে শুক্রপ্রভ যদি কারোর উঁচু বলবান বা একদম বড় হয়, তাদের দেখবেন শরীর স্বাস্থ্য, যৌবন, কামবাসনা বা তাদের বৈবাহিক জীবন বা সেক্স লাইফ যেটা বলা হয় সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং সুন্দর থাকে। অনেক নারীর দেখবেন শুক্রের ক্ষেত্রে এরকমভাবে দেখবেন, এরকমভাবে দেখবেন জাল চিহ্ন থাকতে। জাল চিহ্ন অত্যন্ত অশুভ একটা চিহ্ন, বা নিম্নমঙ্গলেও জাল চিহ্ন, এগুলো থাকলে তাদের চারিত্রিক জায়গাটা ততটা ভালো থাকে না, এদের কুপথে পরিচালিত হয়। আপনারা যদি কোনো পার্টনার তৈরি করেন, দেখুন বিয়েটাও তো পার্টনার, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে পার্টনার, বা যারা ব্যবসা করছেন বা যারা কোনো রকমভাবে পার্টনারশিপ করছেন, যদি এরকম চিহ্ন দেখতে পান তাদের সাথে পার্টনারশিপ করবেন না। নিজেরাও কুপথে যাবে, আপনাদেরকেও কুপথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই এরকম মানুষরা কিন্তু আপনার কথার সাথে কাজের মেল করবে না, জীবনে বিপদে ফেলবে। তাই পার্টনারশিপ বিচার করার সময় অবশ্যই এই শুক্র এবং এই নিম্ন মঙ্গলটা দেখবেন। এবার যদি দেখেন হাতে, আমরা আরেকটা বিষয় যদি দেখি, আরেকটা খুব গুরুত্বপূর্ণ চিহ্ন দেখবেন, এই বৃদ্ধা আঙুলে এই চিহ্নটাকে বলা হয় শেষ বয়সে প্রচুর অর্থ উপার্জন করা। দেখবেন এই বৃদ্ধা আঙুলে যদি এমন সময় দেখান ইনকমপ্লিট থাকে, সেই ক্ষেত্রে দেখবেন এই দিকে ইনকমপ্লিট অথবা এই দিকে ইনকমপ্লিট। এরকম ইনকমপ্লিট থাকলে তাদের দেখা যায় তাদের প্রপার্টি শেষ বয়সে তারা কামাই বটে, কিন্তু তাদের প্রিয়জন মানে সন্তান আদি বা তার নাতিপুতিরাও নষ্ট করে ফেলে। তাই নিজের সম্পত্তি নিজের নামে রাখবেন, কখনোই কাউকে এদিক ওদিক দিয়ে দেবেন না। এখন প্রথম কথা হচ্ছে এই জাতিকার বৈবাহিক জীবন। দেখুন প্রথম হাতে একটা ম্যারেজ লাইন হালকা ঝুঁকে যাচ্ছে, দ্বিতীয় ম্যারেজ লাইন এবং এখানে ওয়াইয়ের মতো সাইন করছে, মানে এরকম কন্ডিশনে এদের দেখা যায় এদিক থেকে অজস্র রেখা। এই যে প্রথম বিয়ে, এই জাতিকার কিন্তু প্রথম সম্পর্ক বা প্রথম বিয়ে ভেঙে যাবে, বা বলা যেতে পারে প্রথম রিলেশনশিপ ওদের টিকবে না। অনেকেই বিয়ে মনে করেন, দেখুন বিয়ের মতো পরিস্থিতিতে তৈরি হওয়া এই সম্পর্ককেও ভেঙে যাওয়াটাকে বিয়ে ভেঙে যাওয়া বলা হয়। মানে আপনার বৈবাহিক মিল মানে যা হয় সেগুলো সমস্ত কিছু মেনটেন করলে তাদেরকে বিয়ের যোগ বলা হয়। এই জাতিকার হাতে প্রথম দ্বিতীয়
দুটো সন্তান যোগ আছে প্রায় 5 বছরের ব্যবধানে, 4 থেকে 5 বছরের ব্যবধানে, মানে 4 থেকে 5 বছরের ব্যবধানে সন্তান যোগ আছে। অনেকে দেখবেন সন্তান রেখা এরকমভাবে দূরে থাকে, সেই ক্ষেত্রে তাদের ডিস্ট্যান্সটাও কিন্তু বলা যেতে পারে। অনেকে দেখবেন একদম পাশাপাশি একদম কাছাকাছি থাকে, সেই ক্ষেত্রে তাদের সন্তানের মধ্যে একটা 1 বছর 1.5 বছরের গ্যাপ থাকে। তো হাতে এই চিহ্ন দেখলে বুঝতে পারবেন নারী হবে না পুরুষ হবে। দেখুন হাতে যদি অস্পষ্ট রেখা দেখেন তাহলে এটাকে নারী বা দুর্বল বাচ্চাকে নির্দেশ করে। এবার ন্যাচারালি সব নারীকে দুর্বল বলছি না, তবে আমাদের সমাজে 90% মেয়েরা একটু দুর্বল প্রকৃতির হয়ে থাকে, তাই একটু দুর্বল রেখা বা এরকমভাবে ওয়াইয়ের মতো সাইন করা সেই রেখাটাকে নারী বলে চিহ্নিত করা হয় জ্যোতিষশাস্ত্র মতে। তবে আপনারা মনে করতে পারেন যদি সন্তান যদি যোগ্য সন্তান হয় তাহলে স্পষ্ট এবং বড় বড় রেখা থাকবে। এই জাতকার মানে জীবনে দুটো 4 থেকে 5 বছরের ব্যবধানে এই জাতিকার কিন্তু দুটো পুত্র সন্তানের যোগকে নির্দেশ করছে। পুত্র সন্তান মানে যে ভালো এই কথা বলবো না, নারীরাও আজকাল কিন্তু জীবনে, আজকে আমাদের দেশের মানে মুখ্যমন্ত্রী, আমাদের দেশের রাষ্ট্রপতি সবাই নারীরা প্লেন চালাচ্ছে। নারীদের আজকে কোনো অংশে আমরা কম বলতে পারবো না, তারাও কিন্তু সমতুল্যভাবে চলছেন। দেখুন এই রেখাটাকে বলা হয় মানি লাইন, বা এটা আমরা দেখা যায় খুব বুদ্ধিমতী মানুষের এটা দেখা যায়, খুব নারী যাদের মধ্যে দেখবেন সেলফ কিছু করছেন বা যারা কেরিয়ারে ভালো কিছু করছেন তাদেরকে দেখা যায়। এই জাতিকা যদি দেখা যায় এখান থেকে দেখুন এই রেখাটাকে এরকমভাবে যদি কারো ট্রায়াঙ্গেল থাকে বা এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে, তারা পলিটিক্স বা রাজনীতিতেও কিন্তু বিরাট নাম কামাতে পারে। আজকালকার রাজনীতি কোটাতে অনেক নারীদের নাম দেওয়া হয়, সেখানেও কিন্তু নারীরা অনেক পলিটিক্স বা রাজনীতি আসতে পারেন, কারণ ভাষণ দেওয়া বাকপটু হওয়া দরকার। দেখতে পাচ্ছেন রবির ক্ষেত্রে এই যে ট্রায়াঙ্গেল এটা কিন্তু ভালো, এরা খুব লাভ ম্যারেজ করে বিয়ে করতে পছন্দ করে। যাদের দেখবেন রবি রেখা এরকমভাবে থাকবে এবং দেখবেন এখান থেকে এরকম থাকে, তারা কিন্তু লাভ ম্যারেজ করতে পছন্দ করেন। নারী পুরুষ ইভেন কি আলাদা কাস্টে গিয়েও তারা বিয়ে করতে পছন্দ করেন। দেখা যায় যে অন্য কাস্টে গিয়েও তারা কিন্তু বিয়ে করছেন এবং বেশ সুখী দাম্পত্য তারা কিন্তু কাটাচ্ছেন। যদি দেখা যায় হৃদয় রেখা ভাগে ভাগ হয়ে যায়, তারা খুব কাইন্ড হার্ট নরম মনের মানুষ হয়ে থাকে, এই সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলে। ঠিক আছে, এখানে ক্রস সেন থাকলে এটাও কিন্তু দাম্পত্য সুখকে নির্দেশ করে। তবে এই জাতিকার জীবনে আমরা অন্যান্য রেখাগুলো দেখব। দেখুন মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি, পঠন পাঠন জ্ঞান ঠিকই থাকবে, গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশনের ওপরে ডিগ্রি করার যোগ হাতে আছে। কোনো অশুভ কোনো চিহ্ন দেখলাম না, তাই হবে না এই কথা বলবো না। দেখুন এইটাকে বলা হয় হার্ট লাইন বা হৃদয় রেখা। হৃদয় রেখা দেখুন বৃহস্পতি পর্যায়ে চলে গেছে, প্রচণ্ড ভালো মনের কারণে, ভালো আত্মার কারণে সবার সঙ্গে আপন করে মিশে নেওয়া, সবাইকে না বলতে না পারা, যার ফলে জীবনে প্রায় অংশে এই জাতিকা কিন্তু অন্যের কাজ করে দেবেন দেখা যায়। এবার হাতে কি কোটিপতি চিহ্ন আছে, দেখুন কোটিপতি হাতে একটা চিহ্ন মাস্ট থাকবেই, এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল বা কোটিপতি চিহ্ন। যদি কোনো জাতিকা যার হাতে থাকবে সে কিন্তু জীবনে কোটিপতি না হলেও প্রচুর অর্থের মালিক সে হবে। এবার তার সাথে ভালো কর্মের একটা দরকার আছে। ভালো রবি রেখা যদি থাকে তাহলে নিজের জীবনে কর্ম করে এই কোটিপতি হওয়া সম্ভব, কি নারী কি পুরুষ সবার ক্ষেত্রেই। এবার আপনারা যদি জানতে চান এই জাতিকার জীবনে দেখুন খুব অল্প বয়সে, মানে বলা যেতে পারে 16-17 বছর বয়স থেকে এই জাতিকা রোজগার শুরু করে দেবে। অনেক সময় দেখবেন বাবার ব্যবসায় বসে বা কোনো হালকা কোনো কাজ করে বা এমন কোনো কাজ করেও কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়। অনেক সময় মডেলিং করেও টাকা কিন্তু রোজগার করা যায়। আজকাল মহিলারা কিন্তু অনেক মানে মডেলিং করেও কিন্তু টাকা উপার্জন করছেন, অ্যাক্টিং করেও টাকা উপার্জন করছেন। তাই এই এম চিহ্ন কিন্তু খুব অল্প বয়স থেকে এদেরকে অর্থ রোজগারের জন্য সাহায্য করে থাকে। এবার জীবনে এই জাতিকা অপরচুনিটি বলা হয়, সুযোগ কতগুলো পাবেন। দেখুন এখান থেকে এই যে রেখাগুলো এগুলো শুক্র থেকে দেয়, এগুলো কিন্তু ঘরে বসে কিছু সুযোগ তাদের আসে, তাই এই সুযোগ কিন্তু ঘরে বসেই সুযোগ পাবে। শুক্র আমাদের যেহেতু লাক্সারি জীবনকে দেখে, তাই এই জাতিকার জীবনে প্রচুর অপরচুনিটি আসবে, সেগুলো কাজে লাগানোর জন্য দরকার কি ভালো রবি রেখা, মানে কর্মযোগ। দেখতে পাচ্ছেন রবি রেখা জাতিকার জীবনে ভালো কর্ম দেবে। দেখতে পাচ্ছেন এখানে একটা রম্বস সাইন করছে। অনেক সময় দেখবেন একটা পতাকার মতো সাইন তৈরি হয় রবির ক্ষেত্রে, এরকমভাবে পতাকার মতো তৈরি হয়। এরাও কিন্তু জীবনে বিরাট নাম কামাতে পারে, তাদের নাম এলাকা থেকে এলাকার বাইরেও ছড়িয়ে যায়। দেখবেন পতাকা সাইন এরকমভাবে থাকে, এটা খুব ভালো সাইন রবির ক্ষেত্রে, এটা খুব ভালো সাইন। তবে অনেক সময় দেখবেন যে এরকমভাবে কাটা চিহ্ন থাকলে, এরকমভাবে কেটে কেটে যে চিহ্নগুলো তৈরি হয় সেগুলো ডিসস্যাটিসফ্যাকশন, মানে আমি যদি মেন রবি রেখাকে দেখাই এরকম রবি রেখা থাকে, সেক্ষেত্রে দেখবেন ডিসস্যাটিসফ্যাকশন, কর্মজীবনে আপনি কোনো কিছু করে শান্তি পাবেন না, কোনো না কোনোভাবে আপনার ডিস্টার্ব হবে। এটাকেও বাধা, চাকরি চলে যাওয়া, কেরিয়ারে ডিসস্যাটিসফ্যাকশনকে নির্দেশ করে। দেখবেন হাতে এরকমভাবে ময়ের মতো চিহ্ন, এটা অত্যন্ত শুভ একটা সুন্দর চিহ্ন। জীবনে ধাপে ধাপে এগোতে যায় এই চিহ্নকে বলা হয়। ধাপে ধাপে আপনি এগোতে থাকবেন এবং জীবন আপনার ভালো হবে। খুব ভালো এরকম থাকলে কি হয়, দুটো ব্যবসা বা দুটো কাজ আপনার স্বতন্ত্র আলাদা আলাদাভাবে চলে এবং ধাপে ধাপে, যেমন সাপ সিঁড়ি যেমন বলা হয়। তবে শনির ক্ষেত্রে আমি দেখেছি, শনির ক্ষেত্রে এই আড়ি রেখা
আর এই রম্বস আপনাকে লোন দেনা, আর্থিক কষ্ট এবং শনির বিপদ হয় এবং জীবনে কোনো কিছু করা আপনার কাছে দুষ্কর হয়ে দাঁড়াবে। মানে যেটাই করতে যাবেন সেখানে বাধা বিপত্তি এবং সমস্যাকে নির্দেশ করে এই চিহ্ন। হাতে আরেকটা চিহ্ন দেখবেন, হাতে এই যে শিরা দেখা যাওয়া, দেখবেন হালকা শিরা দেখা গেলে এরকম নার্ভের প্রবলেমে ফেস করে। এদের জীবনে দেখা যায় এক কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন এবং যার জন্য প্রবলেম হয়। আপনারা যদি মনে করেন নিজের হাতকে প্রত্যেকটা রেখাকে এঁকে বিশ্লেষণ করে বুঝবেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন এইগুলোকে রাহু রেখা, এগুলো কিন্তু জীবনে বাধা বিপত্তিকে নিয়ে। বুদ্ধি এই জাতিকার থাকতেও সঠিক বুদ্ধি কাজ করবে না, কারণ কনিষ্ঠ আঙুল আমাদের বুদ্ধির আঙুল হিসাবে ধরা হয়, তাই বুদ্ধিতে এই জাতিকার প্রবলেম হবে। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রবির আঙুলও দিতে পারছি এরকমভাবে চিহ্ন থাকা, এটাও কিন্তু অশুভ চিহ্ন হিসেবে ধরা হয়। রবি মানে এখানে বাধা চিহ্ন অবশ্যই আছে, তার নাম, অপমান, কলঙ্ক, দুর্নাম, বদনাম এই ঘটনা কিন্তু রবির আঙুল থেকে লক্ষ্য করা যায়। যাদের যে আঙুলে থাকবে সেই আঙুলের প্রবলেম হবে। যদি শনির ক্ষেত্রে এরকম রেখা দেখতে পান, সেটাও কিন্তু বাধা চিহ্ন হিসেবে ধরা হয়। এটাও কিন্তু কর্মজীবনে আপনার ত্রুটির কারণে আপনার কাজের মধ্যে বারবার ভুল ত্রুটি হবে। এরা বেশিরভাগ কাজের মধ্যে ভুল ত্রুটি করে, আর কাজের ভুল ত্রুটি মানে আপনার জীবনের ভুল ত্রুটি। দেখবেন আপনি যদি জ্ঞান বা দেখা যায় ধর্মের বিষয়ে, সেখানেও কিন্তু অনেক ভুল ত্রুটি হয়। মানে এরা ধর্মের পথে থাকতে পারে না, ধর্ম থেকে অধর্মের পথে নেমে যেতে পছন্দ করে এই চিহ্ন। আবার দেখবেন এরকম চিহ্ন থাকলে তারা কিন্তু ধর্মের পথে থেকে বা সাহস করে ধর্মের পথে কাজ করতে পছন্দ করে। হাতে আরেকটা রেখা যদি দেখা যায়, যে কাজটা শিখেছেন সেই কাজটা অন্যকে শেখানোর যোগ। দেখতে পান এইভাবে লম্বা লম্বা রেখা যদি উঠে, তাহলে আপনি যে কাজ শিখেছেন সেই কাজ অন্যকে খুব সহজে শিখিয়ে আপনি টাকা অর্জন করতে পারবেন এবং আপনার নাম প্রতিষ্ঠাও হবে। আমরা ভিডিওতে শুধুমাত্র নলেজ, শিক্ষা, জ্ঞান বা বোঝানোর জন্যই করি। ভিডিওটা দেখার পরও এই জাতিকার 2-3 দিন সময় পাবেন ওনার সমস্ত প্রশ্নের উত্তরগুলো, যেগুলো হয়তো ভিডিওতে আলোচনা করতে পারছে না। আপনারা যদি মনে করেন পার্সোনাল সেন্সিটিভ বিষয় নিয়ে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর নেবেন, তাহলে যোগাযোগ করতে পারেন। দেখবেন আরেকটা চিহ্ন আপনাদের কোর্ট কাচারি মামলা, মানে এখানে মঙ্গলের ক্ষেত্রে এরকম ক্রস বা এরকম ক্রস দেখা যেতে পারে। দেখবেন সংসার জীবন ছেড়ে চলে যেতে ইচ্ছা করে অনেক মহিলা, দেখবেন সংসার করতে ভালো লাগে না, দেখবেন এখানে এরকমভাবে ক্রস থাকে। একাধিক ক্রস থাকলে সেসব মানুষরা সন্ন্যাসের দিকে যেতে পছন্দ করে, মানে সংসার করতে আর ভাল লাগছে না, সংসারে তাদের প্রচুর অশান্তি বা একটা খারাপ পরিস্থিতি লক্ষ্য করা যায়। তাই আমরা হাতের মধ্যে যে বিষয়গুলো দেখালাম, হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মণিবন্ধন। হাতে একাধিক মণিবন্ধন অর্থ বা সম্পদকে নির্দেশ করে। মণিবন্ধন এখন কাটা এরকমভাবে হতে পারে, এরকমভাবে হতে পারে। অনেকের মণিবন্ধন যেমন এরকমভাবে থাকে, অনেকের মণিবন্ধন এইভাবে থাকে, আবার এইভাবে, মানে কেমন কীভাবে থাকে। এবং প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার ও সমস্যা তার সমাধানও আলাদা। এই জাতিকার জন্য যেমন দেখতে পাচ্ছি, এই জাতিকার গড় আয়ু কতদিন বাঁচবে, এই জাতিকার আয়ু মোটামুটি 80+ আয়ু। অনেকের আয়ুরেখা এরকমভাবে ছোট, ঘাবড়াবেন না, ছোট আয়ুরেখাতেও 90 বছর বাঁচা যায়, কিন্তু তার হাতের গঠন, ধরন, প্রকৃতি বা অন্যান্য বিষয় দেখতে হয়। এবার অনেকে মনে করে আয়ুরেখা ছোটো, মানে দেখুন আয়ুরেখা যদি ভেঙে থাকে বা স্টার থাকে, সেই বয়সে অসুখ বা বিপদকে বা অপারেশনকে নির্দেশ করে। এখন কোন রেখার ওপরে আছে, কিভাবে আছে, সেটা কিন্তু না দেখে এটা বলা যায় না। তাই এই চিহ্নগুলো খুব খারাপ চিহ্ন। অনেকে দেখবেন যে আয়ুরেখা এভাবে ছিল, হঠাৎ করে মুছে গিয়ে আবার এগোচ্ছে বা এরকমভাবে ব্রেক ডাউন হয়ে আছে, সেই ক্ষেত্রে কিন্তু অসুখ বিসুখকে নির্দেশ করে। তাছাড়া হাতে যদি দেখি এইখান থেকে রেখাগুলো ওঠে চন্দ্র থেকে, মানে অন্যের সাহায্য বা বাড়ি থেকে বাইরে গিয়ে আলাদা ডিস্ট্রিক্ট, আলাদা রাজ্য, আলাদা দেশ গিয়ে তারা ভাগ্য গড়তে পারে। দেখবেন চন্দ্রের ক্ষেত্রে এরকম বক্স চিহ্ন থাকলে তারা কিন্তু নিজের বিদেশে গিয়ে নিজের বাড়ি গাড়ি সম্পত্তি করতে পারে। এখান থেকে এরকম চিহ্ন উঠলেও এরা কিন্তু দেখা যায় যে বেশ সফলতা অর্জন করতে পারে। এই জাতিকার জীবনে ভাগ্যরেখা কিন্তু উঠেছে থেমে গেছে, উঠেছে থেমে গেছে, উঠেছে থেমে গেছে। খুব অল্প বয়সে 35-এর মধ্যে তার কিন্তু কেরিয়ার বেশ ভালো কাজ করবে। 35-এর পরে সংসার ধর্মে এসে তার কেরিয়ারকে ব্রেক ডাউন করতে হবে মোটামুটি 4-5 বছরের জন্য। তারপরে আবার দেখতে পাচ্ছি জীবনে উন্নতি হবে। বাকি জীবনটা কেমন কাটবে, বাকি জীবনটা ঠিকঠাকই কাটবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা অ্যাক্টিং কেরিয়ার। যারা অ্যাক্টিং কেরিয়ারে কাজ করে তাদের কিন্তু এইখানে এই রেখাটা দেখেছি, বিশেষ করে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, অ্যাক্টিং, ফ্যাশনিং বা এই ধরনের কোনো কাজ করছেন সোশ্যাল মিডিয়ার উপরে, তারা কিন্তু এখানে কিছু রেখা দেখা যায়। তাহলে আপনারা অনেক কিছু বুঝলেন এই ভিডিওতে। আমরা সব রেখা হয়তো আলোচনা করতে পারলাম না, সব রেখা এই জাতিকার হাতে নেইও, যার জন্য আলোচনা করতে পারলাম না। হঠাৎ প্রাপ্তি বা লটারি প্রাপ্তি, দেখবেন এরকমভাবে এরকম চিহ্ন লটারি প্রাপ্তির জন্য, এরকমভাবে এরকম চিহ্ন, বা দেখা যেতে পারে এরকমভাবে এরকম চিহ্ন লটারি প্রাপ্তি, বা দেখা যায় যে এরকম ফিশের মতো চিহ্ন, মানে এরকমভাবে ফিশ মৎস্য চিহ্ন বা এরকম মৎস্য চিহ্ন দেখা যায়। এটা কিন্তু আচমকা প্রাপ্তিকে নির্দেশ করে, হঠাৎ ধনপ্রাপ্তিকে নির্দেশ করে। এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে। তাই ভিডিওটা দেখুন, আমরা তো আলোচনা করলাম, আপনি ভিডিওটা দেখুন, দেখার পর আপনার যা প্রশ্ন আছে
অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আপনার 2 দিন টাইম পাবেন। আর যারা মনে করছেন এরকম ধরনের ভিডিও নেবেন, কুণ্ডলী এবং হাত এবং ফেস এবং সংখ্যাতত্ত্বের উপরে আমরা ভিডিও নেবেন, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।